আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় রয়েছে। বিক্রমবাবু, এখানেই কি প্রশ্ন উঠছে না যে তদন্তে তাহলে এই মুহূর্তে বিচারপতির যে বক্তব্য একেবারে অল আউট যাবার জন্য তাহলে বলে দেওয়া হলো অতি দ্রুত যাতে তদন্ত হয়? হ্যাঁ, ঠিকই। কারণ হচ্ছিল একটা তদন্ত তো সারা জীবন চলতে পারে না। তদন্ত চলতেই থাকছে, অ্যারেস্ট হচ্ছে, তদন্ত চলতে থাকছে, তদন্ত আর শেষ হচ্ছে না। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, আমরা দেখেছি যে যখন তদন্ত শুরু হয়েছিল এসএসসি প্রাইমারি নিয়োগ নিয়ে, সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে সিবিআই ইডি বেশ ভালো কাজ করছিল। পার্থ চট্টোপাধ্যায়কে অ্যারেস্ট করেছিল, ওনার বান্ধবীর বাড়ির থেকে 50 কোটি টাকা পাওয়া গেছিলো। এবার তদন্ত যত বেশি দূর এগোচ্ছে, যখন দেখা গেল লিপস অ্যান্ড বাউন্স অবধি পৌঁছে যাচ্ছে, কালীঘাটের কাকু অবধি পৌঁছে যাচ্ছে, তারপরে যেন তদন্তটা কোথাও একটু ধীমগতি হয়ে গেছে, স্লো হয়ে গেছে, তদন্তটা ঠিক সেই জায়গা মতো এগোচ্ছে না। এই যে সিবিআইকে আজকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টে, নির্দেশটার খুব প্রয়োজন ছিল। তার কারণ হচ্ছে হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বহুদিন ধরে বলে যাচ্ছে যে তারা ডিজিটালাইজ ডেটা দিচ্ছে, অথচ সেটা ডিজিটালাইজ ডেটাই নয়, সেটা স্ক্যান কপি অফ দ্য ওএমআর নয়, কি দেখা যাচ্ছে সেটা একটা টাইপ কপি, এবং অরিজিনাল হার্ড ডিস্কটা সেটাকে নষ্ট করে দিয়েছে। সিবিআই বারবার বলছে হার্ড ডিস্কটা নাকি টুকরো করে বিয়ে করা হয়েছে। তাই জন্য কোর্টকে এখানে স্পেসিফিক নির্দেশ দিতে হয়েছে যে হার্ড ডিস্কটা থেকে টোটাল জিনিসটাকে বার করে আনতে। দ্বিতীয় কথা ছিল, ভাঙা হার্ড ডিস্কও যদি হয়, সেই ডেটাকে রিভাইভ করার জন্য ভারতবর্ষ এবং পৃথিবীর যত বড় বড় এজেন্সি, সফটওয়্যার এজেন্সি আছে, তাদের দিয়ে সেই ভাঙা হার্ড ডিস্ক থেকে সেটাকে রিভাইভ করা যায়। না, ভাঙা হার্ড ডিস্কটা ডেফিনেটলি ভাঙা অবস্থাতেই তো আছে, আমি মেনে নিলাম হার্ড ডিস্কটা হয়তো ভেঙে গেছে, বা হার্ড ডিস্কটা থেকে ডেটাটাকে রিপ্রাইভ করেই তো এই টাইপ কপি বা এগুলো তৈরি হয়েছে। এবং বোর্ড বলছে যে 2017 সালে তারা নাকি পুরো ডেটাটাকে ডিস্ট্রয় করেছে। তার 2019 সালে দেখা যাচ্ছে আরটিআই এর মাধ্যমে অরিজিনাল ওএমআর এর স্ক্যান কপিও পাওয়া যাচ্ছে। এই যে তথ্যগুলো পরপর উঠে আসছে, তাই দিয়ে দেখা যাচ্ছে যে সিবিআই বা ইডি সেইভাবে তদন্তটাকে কিন্তু এগিয়ে নিয়ে যায়নি, কোথাও একটা গিয়ে যেন সিবিআই ইডি পিছিয়ে আসে। যার জন্য কোর্টকে, যেহেতু কোর্ট মনিটরিং ইনভেস্টিগেশন হচ্ছে, সেই জন্য কোর্টকে নির্দেশ দিতে হচ্ছে যে এই জিনিসটা ডেটাটাকে তো রিভাইভ করতে হবে, তবে তো এক্স্যাক্টলি বোঝা যাবে যে অ্যাপয়েন্টমেন্টসের মধ্যে কোনগুলো জাল। দেখুন, আমাদের যেটা কোর্টের কাছে মেন টার্গেট, সেটা হচ্ছিল সবসময় চেষ্টা করতে হবে। কোর্টও আজকে একটা কথা স্পেসিফিক্যালি বলেছে, যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের কিন্তু কেউ হাত দিতে চায় না, তাদের চাকরি যাক এটা কেউ চায় না, কোর্টও চায় না, কেউই চায় না। কিন্তু আলটিমেটলি যদি কোনোটাই না পাওয়া যায়, তখন দেখা যাচ্ছে যে বেশ কিছু ভুয়ো নিয়োগ হয়েছে, সেগুলোকে কোপ দিতে গিয়ে সবার ওপর কোপ পড়ে যাচ্ছে, সেটা কিন্তু কেউ চাইছে। এক্স্যাক্টলি, ঠিক সেই জায়গাতেই প্রশ্ন যে কেন তাহলে দ্রুত গতিতে হচ্ছে না, কেন বিচারপতিকে বলতে হচ্ছে যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পুরো বিষয় খুঁজে আনতে হবে। প্লিজ একটু আমাদের সঙ্গে থাকুন। বিভাস চট্টোপাধ্যায়, সাইবার আইন বিশেষজ্ঞ, এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছেন। বিভাস বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথম প্রশ্ন যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো, আইন কি বলছে, এটা উদ্ধারের মাধ্যম ঠিক কি? সেটাই তো আমার শোনা যাচ্ছে একদম। আচ্ছা, যেটা ম্যাটার সেটা হচ্ছে এই কেসটা ঠিক মেরিট কি আছে, এভিডেন্স কোথা থেকে উঠে আসছে, এক্সট্রাকশন কিভাবে হচ্ছে, ডিটেলস আমি জানি না। জেনারেল আইনজ্ঞ আছেন এই ম্যাটারের মধ্যে, পার্টি বোথ সাইড, তারা বলতে পারবে। আমি জেনারেল কতগুলো কনসেপ্ট আমি বিস্তারিত তোমাকে দিই। সেটা হচ্ছে যে আমরা যেটা ধরো অ্যাজ এ স্টুডেন্ট অফ ল অ্যান্ড টেকনোলজি যেটুকু বুঝি, যে পৃথিবীর কোনো ডেটা কখনো ডিলিট হয় না। শুধুমাত্র একটা ফাইল নেমের সঙ্গে ডেটা কন্টেন্ট লাগানো থাকে, যেখানে যখন আমরা ডিলিট করি, ফাইল নেমটা ডিলিট হয়ে গিয়ে সেই ফাইলটাকে আইডেন্টিফাই করতে পারে না। সমস্ত ফাইলই কিন্তু থাকি এক্স্যাক্টলি। এবার যদি আমি ধরে নিই কোনো এরকম ডিসপিউট হলো যে কোনো একটা এজেন্সি কোনো এক সময় কোনো একটা অথরিটি সেই হার্ড ডিস্ক থেকে ডেটা ডিলিট করেছে। ডিলিট মানে কি? ডিলিট মানে অ্যাকচুয়ালি আমাদের ফরম্যাটিং। অর্থাৎ আমরা কোনো পৃথিবীতে কোনো ডিভাইসে কখনো ডিলিট হয় না। যেটা হয় সেটা হচ্ছে ওর ওপরে আমরা যদি প্লেস করে দিই এভিডেন্সকে। অর্থাৎ ধরো আমার একটা ডেটা একটা হার্ড ডিস্কের মধ্যে একটা জায়গায় আছে, সেটার মধ্যে যদি আমি আইদার মাল্টিপল টাইম ফরম্যাট করি, অথবা যদি তার মধ্যে আমি আরও ডেটা বাইরে থেকে ঢুকিয়ে দিয়ে ওভারফ্লো করে দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রিভিয়াস ডেটা আমি আর পাবো না। এখন ঠিক এই কেসে হার্ড ডিস্কগুলোর কি পরিস্থিতি, টেকনোলজিস্টরা বলতে পারবে। টেকনোলজিস্ট রয়েছে বিভাস বাবু, আসবো তার সঙ্গে কথা বলবো, কিন্তু আমার খুব স্পেসিফিক প্রশ্ন, এই জাতীয় কাণ্ড যারা ঘটিয়ে থাকে, সাইবার আইন বলে, তাদের শাস্তি কি হয়? হ্যাঁ, ডেফিনেটলি একটা ডিভাইসের মধ্যে অ্যাক্সেস নিয়ে ডেটা টেম্পার করলে তার জন্য ইনফরমেশন টেকনোলজি একটা স্পেসিফিক প্রভিশন আছে, আনঅথরাইজড অ্যাক্সেস
অ্যাক্সেস সেকশন 66 রয়েছে, সেটা তো রয়েছে অবশ্যই, কিন্তু এভিডেন্সের যখন প্রশ্নটা উঠবে, ডিজিটাল এভিডেন্স বা ইলেকট্রনিক এভিডেন্সের প্রশ্নটা উঠবে, তখন কিন্তু এভিডেন্সকে আনার জন্য সব রকম চেষ্টা করতে হবে, যেটা অনারেবল কোর্ট বলেছে। এবং এক্স্যাক্টলি এটা ঠিক যে আমি জানি না কি অবস্থার মধ্যে এখনো বলছি আছে, যে যদি ডেটা থেকে থাকে এবং কেউ যদি ওটাকে মাল্টিপল টাইম ফরম্যাট না করে থাকে এবং ডেটা যদি ওভাররাইট না হয়ে থাকে, তাহলে কিন্তু ডেটা পাওয়া যাবে এবং পাওয়া যাওয়া উচিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন। বিভাসবাবু একটু আমাদের সঙ্গে থাকুন। সাম্যজিৎ আমাদের সঙ্গে রয়েছে, সাইবার বিশেষজ্ঞ। আসবো সাম্যজিৎ প্লিজ। বিক্রমবাবু আজকে আদালতে বেশ কিছুক্ষণ ছিলেন, কিন্তু যে জায়গাটায় প্রশ্ন উঠে আসছে, যে কারণে আমাদের এই অনুষ্ঠান জনগণমন অর্থাৎ জনগণের কথা, প্রশ্ন উঠছে যে কেন এতদিন ধরে তদন্ত চলছেন, কি বলছেন মানুষরা, সাধারণ মানুষের বক্তব্য ঠিক কি, পরপর শোনাবো। সিবিআই সারা জীবন ধরে তদন্ত করেই যাচ্ছে, তার কোনো রেজাল্ট আউটকাম কিছু হয়নি, এই দুর্নীতি বেড়েই যাচ্ছে। তাই বিচারপতিদের ভূমিকা অনুযায়ী তারা তাদের মতন করে ঠিকই কাজ করছেন। শাসক দলের ক্ষমতা তো এখন ওপরে, তারা তো সব কিছুই কিনতে পারে। এখন তারা যা বলছে তাই তো হচ্ছে, আমাদের জনতার কথা কোথায় অত শোনা হচ্ছে? উনি যে ক্ষোভটা প্রকাশ করেছেন সেটা সত্যিই যথাযথ। সিবিআই যদি মনে করতো অন্তত 7 দিন বা 1 মাসের মধ্যে এই তদন্তের অনেক বড় বড় মাথাকে অ্যারেস্ট করতে পারত। উচ্চ আদালতের ভূমিকার ওপরই সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে, আমরাও অপেক্ষা করে আছি। উচ্চ আদালতকে এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। উচ্চ আদালত যতক্ষণ না পর্যন্ত পুরোপুরিভাবে ঝাঁপিয়ে পড়ছেন সিবিআইয়ের ওপর, ততক্ষণ পর্যন্ত সিবিআই কাজ করবে বলে মনে হয় না। প্রাইভেট এজেন্সি, বিদেশি এজেন্সি, যার সহায়তা দরকার তার সহায়তা নিক। ঘুষ দিয়ে যারা সাদা কাটাই শিক্ষক হয়েছে, সাদা কাটাই মাস্টার হয়েছে, তাদের বিরুদ্ধে যে লড়াই, কোর্টের প্রতি তাদের ভরসাটা যেন বজায় থাকে। উন্নত প্রযুক্তিকে ব্যবহার করে সেই নির্দেশ যতক্ষণ না পাবে সিবিআই সেটা করারও সম্ভব নয়। তো নির্দেশ যেহেতু দিয়েছে, সিবিআই আমার মনে হয় আরও তথ্য প্রযুক্তি বা বিদেশি প্রযুক্তি ব্যবহার করে দ্রুততার সঙ্গে তদন্তটা কিন্তু কমপ্লিট করতে পারবে। জাস্টিস রাজশেখর মান্তা সঠিকই বলেছেন যে আজকের দিনে দাঁড়িয়ে তথ্য প্রযুক্তির এত উন্নতি হয়েছে, সেখানে এই ধরনের কথাবার্তা যে আমরা ওএমআর সিট খুঁজে পাচ্ছি না বা হচ্ছে তার হার্ড ডিস্ক থেকে বার করতে পারছি না, এগুলো চলে না। এই কথাগুলো সাধারণ মানুষেরও ঠিক একই জায়গাতে প্রশ্ন, এতদিন ধরে তদন্ত কেন, তাহলে উদ্ধারের রাস্তা কি? সাম্যজিৎ রয়েছে আমাদের সঙ্গে। সাম্যজিৎ, বিভাসবাবু বেশ কিছুটা আভাস ইতিমধ্যেই দিলেন, ঠিক সেই জায়গাতেই প্রশ্ন, উদ্ধার সম্ভব? এবার যেটা শোনা হলো যে হার্ড ডিস্কটা টুকরো টুকরো অবস্থায় রয়েছে, এটা একমাত্র ডেটা রিকভারির মেন মাথাই হচ্ছে আমার সেটা ডিজিটাল ফরেন্সিকে ফেলতে হবে। এবার যেটা উনি বললেন যে ডেটা ওভাররাইট করলে যে প্রবলেমটা হবে, ডেফিনেটলি। এছাড়াও এখন কিন্তু প্রচুর টুলস বেরিয়ে গেছে, দেখা গেল কোনো ডেটাই যায় না, একদম ঠিক কথা, কিন্তু ব্যাকএন্ডে যে হিস্ট্রি থাকে প্রচুর টুলস আছে, সেগুলো দিয়ে কিন্তু ফোর্স ডিলিট করা সম্ভব। এবং সেটা যদি ফোর্স ডিলিট হয়ে থাকে তাহলে কিন্তু কোনো ফরেন্সিকের যে হার্ড ড্রাইভ টুলস সেগুলো হয় না, ফার্স্ট। সেকেন্ড, আমাদের যে সার্ভার থাকে সেখানে যে হিউজ পরিমাণ ডেটা, সেগুলোর জন্য প্রাইমারি কিছু হার্ড ডিস্ক থাকে এবং তার ব্যাকএন্ডে সেই হার্ড ডিস্কের পিছনে সেগুলো যদি কখনো লস্ট হয় তার পিছনে কিন্তু ব্যাকআপ হার্ড ডিস্ক থাকে, সেইখানে কিছু লিঙ্ক আপ আছে কিনা। প্রাইমারি হার্ড ডিস্কের সমস্যা হলো ওই যদি পিছনে যে ব্যাকআপ হার্ড ডিস্ক আছে সেগুলো যদি ফাইন্ড আউট করা যায় তবে কিন্তু কিছু ডেটা পাওয়া গেলেও যেতে পারে। সেকেন্ড, থার্ড পয়েন্ট হচ্ছে এখন হার্ড ডিস্কের যে ফরেন্সিক যে টুলসগুলো আছে সেই টুলসটা রিকভারি করার জন্য প্রথমে হার্ড ড্রাইভটাকে পুরোপুরি স্ক্যান করতে হয় এবং তার ডেটা পুরো রিড করতে হয়, তার জন্য হিউজ টাইম লাগে। এবার যদি হার্ড ডিস্কের মানে যদি টুকরো টুকরো অবস্থা বলা হয়, সেখানে যদি চিপগুলো কোনোভাবে নষ্ট হয়, সেটা যদি টুলস পুরোটা রিড করতে না পারে তাহলে কোনোভাবেই কোনো ব্যাকআপ ডেটা পাওয়া সম্ভব নয়। মানে তুমি বলতে চাইছো ফিজিক্যালি যদি ডিস্ট্রয় করা হয়ে গিয়ে থাকে, যদি চিপ যদি কানেক্ট করতে না পারে, ফরেন্সিক টুলস যদি চিপগুলোকে কানেক্ট করতে, সাধারণ বিষয়, আমি যদি ফোনের চার্জ, আপনি ফোনের সাধারণ মানুষের হিসাবে বলছি, চার্জারের পিন যদি খারাপ হয়ে যায় আমার তো চার্জ হবে না ফোনে। এবার একটা ডিভাইস, ইলেকট্রিক ডিভাইস যাই হোক, তাকে তো আমার কানেক্ট করতে হবে টুলসের সাথে, তার ব্যাকএন্ডে রিকভারি করার জন্য। ডিলিটেড ডেটাও রিকভারি করা সম্ভব হয়, কারণ প্রাইমারি সেকেন্ডারি মেমোরি থাকে। সেইখান থেকে যখন রিকভারি হবে, যদি টুলস পুরো হার্ড ডিস্কটাকে যদি রিডই না করতে পারে, পুরো স্ক্যানই যদি না করতে পারে, কারণ সেই চিপটা যদি খারাপ থাকে, নট পসিবল টু রিকভার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।